আসসালামু আলাইকুম। সাদিয়াস রেসিপিতে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। ফিরে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজ আমি আপনাদেরকে করে দেখাবো চিংড়ি ফ্রাই। চলুন দেখে নেই এই ফ্রাই করতে আমার কি কি উপকরণ লাগছে। এখানে আমি 250 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। তারপর নিয়েছি মরিচ গুঁড়া 1 চা চামচ, গোলমরিচ গুঁড়া 1 চা চামচ, জিরার গুঁড়া 1 চা চামচ, লেবুর রস 1 টেবিল চামচ, লবণ পরিমাণ মতো, ব্রেড ক্রাম্ব 1 কাপ, ময়দা নিয়েছি 1 কাপ, ডিম 1টি, আর নিয়েছি ভাজার জন্য তেল। আমি মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি মাছের মাথাটা ফেলে দিয়েছি, আপনারা চাইলে মাছের মাথা রাখতে পারেন। আমি শুধু লেজটা রেখেছি। এখন আমি মাছটাকে পিঠের দিকে ছুরি দিয়ে একটু কেটে রগটাকে বের করে নিচ্ছি। দেখুন আমি মাছের রগগুলো কিভাবে বের করে নিচ্ছি। আপনারাও সবগুলো মাছের রগ এভাবে বের করে নেবেন। এখন মাছটাকে উল্টে আমি ছুরি দিয়ে 3টা কাটা কাটা দাগ দিচ্ছি, যাতে মাছগুলো বাঁকা না হয়ে যায়। আমার মাছগুলোর রগ ছাড়ানো হয়ে গেছে। এবার আমি মাছের মধ্যে একটু লবণ আর লেবুর রসটুকু দিয়ে মাছগুলো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এরপর আমি ডিমের মধ্যে একটু লবণ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ময়দার মধ্যে সামান্য একটু লবণ আর গুঁড়া মশলাটুকু দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি মাছগুলো একে একে ময়দার মধ্যে ভালোভাবে গড়িয়ে নিচ্ছি। তারপর আমি মাছগুলো ডিমের মধ্যে ডুবিয়ে নিচ্ছি। এরপর ব্রেড ক্রাম্বে ভালোভাবে জড়িয়ে নিচ্ছি।
একে একে আমার সবগুলো মাছ ব্রেড ক্রামে জড়ানো হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। আধা ঘন্টা পর আমি প্যানটা চুলায় বসিয়ে দিয়েছি। এখন আমি ডুবো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি একে একে মাছগুলো সবগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো আমার এই এক পিসটা হয়ে গেছে, এখন আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি। মাছগুলোকে বাদামি করে ভেজে নিচ্ছি। সবগুলো মাছ আমার ভাজা হয়ে গেছে, এবার আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি আর মাছগুলো সবগুলো নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার ক্রিস্পি চিংড়ি ফ্রাই। বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই রেসিপিটি শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।